সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার পৌনে 2 বছর বাকি থাকতেই পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে 24 জুলাই শুক্রবার তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগের পর প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি হিসেবে তিনি কি কোনো সুবিধা পাবেন নাকি পাবেন না? এ ব্যাপারে সংবিধান কি বলছে? দেশের প্রচলিত বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ করেছেন কিংবা কমপক্ষে 6 মাস দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতি মাসে সর্বশেষ যে বেতন পেতেন তার 75% হারে মাসিক অবসর ভাতা পাবেন মৃত্যুর আগ পর্যন্ত। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজের মেয়াদকাল পুরো না করলেও প্রায় 3 বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই প্রচলিত বিধান অনুযায়ী তিনি তার বেতনের 75% হারে মাসিক অবসর ভাতা পাবেন। প্রেসিডেন্টস অ্যাক্ট 1975-এ রাষ্ট্রপতির অবসর ভাতা ছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধার কথা উল্লেখ রয়েছে, যেখানে আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। এছাড়া তিনি দাপ্তরিক ব্যয়ও পাবেন, যার মোট বাৎসরিক পরিমাণ সরকার নির্ধারণ করবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও এই সুবিধা পাওয়ার কথা রয়েছে। এছাড়াও সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি পাবেন। শুধু তাই নয়, একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধাদি একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন তিনি। আর দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগ পাবেন। তবে কোনো রাষ্ট্রপতি যদি সংসদে অভিশংসনের শিকার হন, তবে তার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়ার বিষয়টি একেবারেই ভিন্ন। গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো গতকালই জানিয়েছিল মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল মোহাম্মদ শাহাবুদ্দিন 5 বছরের জন্য দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সেই হিসাবে তার মেয়াদ 2028 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তিনি 90 পরবর্তী বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি, যাকে মেয়াদ পূর্তির আগেই ইস্তফা দিতে হলো। বঙ্গভবনে 39 মাসের দায়িত্বে শাহাবুদ্দিন 2টি জাতীয় নির্বাচন দেখেছেন, 3 জন সরকার প্রধানকে শপথ পড়িয়েছেন। নজিরবিহীন এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে একজন সরকার প্রধানের দেশান্তরী হওয়ার সাক্ষী হয়েছেন। গত 3.5 দশকে আর কোনো রাষ্ট্রপ্রধানকে এতটা ঘটনাবহুল আর বৈরী পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হয়নি। সাংবিধানিক নিয়ম মেনেই পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি চুপ্পু। শুক্রবার স্পিকারের কাছে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র পাঠান। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরই ধারাবাহিকতায় দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ উদ্দিন আহমদ। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দুপুরে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এরপর বিকালে সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন স্পিকার। রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে নতুন করে কে দায়িত্ব পাচ্ছেন এটি এখনও নিশ্চিত নয়। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদে পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।